নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি ইলিশ ভাপা। ইলিশ মাছ খেতে আমরা সবাই খুব পছন্দ করি, তাই আজকে খুব সহজে কিভাবে ইলিশ মাছ ভাপা বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ইলিশ মাছ ভাপা বানানোর জন্য প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে সাদা সর্ষে, দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পোস্ত, দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, আর দেব অল্প একটু জল আর 1 চিমটি নুন দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা বাটা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে আমরা বেটে নেওয়া মশলাটাকে ছেঁকে নেব, তাহলে উপরের ভারী অংশটা আলাদা হয়ে যাবে এবং আমরা ছেঁকে নেওয়া একদম মিহি পেস্টটা পেয়ে যাব। রান্নাতে আমরা যে ছেঁকে নিয়ে যে নিচের একদম মিহি পেস্টটা পেয়েছি সেটা ব্যবহার করব। দেখুন, এইভাবে করে আমি ছাঁকনির সাহায্যে সর্ষে পোস্তটাকে ভালো করে ছেঁকে নিলাম। আমাদের সর্ষে পোস্তর পেস্ট একদম রেডি। এখন আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে অল্প নুন এবং হলুদ দিয়ে প্রথমে হাতের সাহায্যে মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন হলুদ দিয়ে প্রথমে আমি ইলিশ মাছের 2টা সাইডই ভালো করে মেখে নিলাম। হাতের সাহায্যে ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখানোর পর আমি একটা টিফিন বক্স নিয়েছি। এইরকম সাইজের একটা বড় টিফিন বক্স নিলাম। টিফিন বক্সটার মধ্যে প্রথমে আমরা যে সর্ষে পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সর্ষে পোস্ত দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে একটা সুন্দর রং হওয়ার জন্য ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু মাছে আমরা নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে নুনটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। নুন দেওয়া হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে হলুদ লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। মাছ দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল, তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা। টিফিন বক্সের মুখটা ভালো করে বন্ধ করে নেব। অন্যদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 কাপের মতো জল। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এর উপরে টিফিন বক্সটা রেখে দিচ্ছি। উপর থেকে কড়াইটা চাপা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিটের জন্য কড়াইটাকে এইভাবে চাপা দিয়ে মিডিয়াম আঁচে আমরা রেখে দেব। জলের ভাপে ইলিশ মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 15-20 মিনিট পর দেখুন চাপাটা খুলে নিয়েছি। টিফিন বক্সটা তুলে নিলাম। ঠান্ডা হয়ে যাবার পর টিফিন বক্সটা খুলে নেব। আমাদের ইলিশ ভাপা একদম তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই রকম একটি ইলিশ ভাপার রেসিপি থাকলে আর কিছু লাগবে না। ঝাঁঝ এবং গন্ধে অতুলনীয় এই ইলিশ মাছের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এপিসোডে।